নমস্কার বন্ধুরা, শ্রাবণী কুকিং উইথ ব্লগ চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি বানাতে চলেছি সাদা আলুর তরকারি। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, সাদা আলুর তরকারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। তো আলুগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। তো আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। তো চলুন, আর সাদা আলু বানানোর জন্য আর কি কি আমার উপকরণ লাগছে। তো দেখুন, আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো 5 ফোড়ন, আর নিয়েছি কাঁচা লঙ্কা, একটা বড় টমেটো কুচি, আর নিয়েছি কিছুটা পরিমাণ কসুরি মেথি। তো আর লাগছে সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে রেসিপিটা বানাবো। তো চলুন। তো আমি ওভেনের মধ্যে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর ওভেনটিও জ্বালিয়ে দিয়েছি। এরপর আমি প্রেসার কুকারটা আমি একটু খুব ভালোভাবে গরম করে নেব। তো প্রায় গরম হয়ে গেছে আমার প্রেসার কুকার। এরপর আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল। সরিষার তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এই 1 চামচ মতো 5 ফোড়ন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পাঁচফোড়ন খুব ভালোভাবেই গরম হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। প্রায় আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণ দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন, খুব ভালোভাবে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। আলু টমেটো সব একসাথে খুব ভালোভাবে মিশে গেছে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে আর আমি প্রেসারের ঢাকনা লাগিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার সাদা আলুর তরকারি রেডি হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেবো কসুরি মেথি দিয়ে
ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর অবশ্যই বন্ধুরা, আপনারা যদি মিষ্টি খেতে চান তো অবশ্যই এর মধ্যে চিনি অ্যাড করতে পারেন। আমি মিষ্টি পছন্দ করি না, তাই দিইনি। আপনারা চাইলে দিতেই পারেন। তো এই হলো আমার সাদা আলুর তরকারি রেসিপি। তো কেমন হয়েছে এই সাদা আলুর তরকারি রেসিপিটি তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরও নানান ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আবার অন্য কোনো রেসিপি নিয়ে অন্য একটি ভিডিওতে আমি আবার আপনাদের কাছে নিয়ে আসব। আজ এখান পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পরের ভিডিওটি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।